नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। निरामिष दिने कि रान्ना करबेन भाबछेन, फुलकपि खेते आर भालो लागछे ना, ताहले एकबार एई रेसिपिटा ट्राई करे देखते पारेन। भात रुटी परोटा लुचि सबकिछुर साथे किन्तु खूब भालो लागबे खेते। चलुन ताहले रेसिपिटा शेयर करा जाक। फुलकपिर एई रेसिपिटा रान्ना करार जोन्नो सबार प्रथमे आमी एखाने छोलार डाल भिजिए रेखेछि और डालटाके आमी उष्ण गरम जले मोटामुटी घंटा तीनेक भिजिए रेखेछिलाम। उष्ण गरम जले डाल भिजिए राखले डाल किन्तु खूब ताड़ाताड़ी भिजे जाए। और एखाने आमी निये नियेछि एकटा फुलकपिर आर्धेक फुलकपि। तो फुलकपिर फुलगुलोके आमी खूब भालो करे धुए जल झरिए नियेछि। तो एकटा ग्रेटार दिए एबार फुलकपिर फुलगुलोके एकटु एई रकम करे ग्रेट करे नेब। तो फुलकपिगुलोके किन्तु ग्रेट करे नेওয়ার आगे अवश्यई करे भालो करे एकटु धुए निते हबे और देखते हबे फुलकपिर मध्य पोकामाकड़ आछे किना। तो समस्त फुलकपिगुलोके आमी ठीक एई एकई रकम भावे ग्रेट करे निচ্ছি। तो फुलकपिगुलो ग्रेट करे नेওয়া হয়ে গেছে আর এদিকে ভিজিয়ে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অল্প করে একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা। এবার ডালটাকে একটু শুকনোভাবে বেটে নেব। तो खूब बेशी किन्तु डालटाके जल दिए पातला करे फेलले हबे ना। देखुन ठीक एई रकम एकटु शुकनो करे डालटाके बाटबो और डालटाके किन्तु एकदम मिहि करे आमी बाटिनी, एकटु गोटा गोटा रेखेई डालटाके बेटे निते हबे। एबार एई बेटे नेওয়া डालेर मध्य ग्रेट करे नेওয়া फुलकपिटाके दिए दिচ্ছি। तार साथेई दिए देब स्वाद मतन लवण, परिमाण मतन हलुद गुঁড়ো, तार साथेई स्वाद मतन मिष्टि दिচ্ছি और दिए दिচ্ছি अल्प करे एकटु हिंग, तार साथे एकटु जिरे भाजार गुঁড়ো दिচ্ছি। एबार समस्त उपकरण दिए डालटाके भालो करे एकटु मेखे नेब। अच्छा, जारा हिंग खेते पछंद करें ना तारा किन्तु हिंगटा नाओ दिते पारेन, तबे हिंग दिले किन्तु एर स्वादटा खूब भालो आसे। यदि हिंग खेते असुविधा ना थाके अवश्यई करे किन्तु एखाने हिंगटाके देबेन। तो समस्त किछु आमी मेखे निয়েছি। एबार कड़ाईते 1.5 टेबिल चामच मतन तेल दिए तेलटाके गरम करे निये तेलेर मध्य अल्प करे कालो जिरे दिए कयेक सेकेंड कालो जिरेटाके भेजे नेওয়ার पर एबार मेखे नेওয়া डालटाके दिए दिচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে এবার ডালটাকে অনবরত নাড়তে থাকতে হবে আর যতক্ষণ না ডালটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ডালটাকে নাড়তে থাকতে হবে। তো ডালটাকে এরকম অনবরত নাড়তে নাড়তে দেখবেন কড়াইয়ের গায়ে এরকম ডালটা লেগে লেগে আসছে আর একটা এরকম মন্ড তৈরি হয়ে যাচ্ছে। তো এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর বুঝতে হবে কিন্তু ডালটা আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। তো এবার একটা থালার মধ্যে আমি এখানে সামান্য করে একটু তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার তৈরি করে নেওয়া ডালটাকে থালার মধ্যে রেখে এবার একটা খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে একটা শেপ করে নেব। তো এই কাজটা কিন্তু অবশ্যই করে গরম থাকা অবস্থাতেই করতে হবে। ডাল ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ঝুরো ঝুরো হয়ে যাবে, আপনারা কিন্তু এটাকে শেপ দিতে পারবেন না। তাই ডালটা যতক্ষণ গরম আছে সেই সময় কিন্তু এটা করে নিতে হবে। আর এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এবার নিজেদের পছন্দ মতন এটাকে শেপ দিয়ে কেটে নিতে হবে। আর গরম অবস্থায় কিন্তু এটাকে কাটতে যাবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, ঠিকঠাক কাটতে পারবেন না। তাই অবশ্যই করে খুব ভালো করে এই ডালটাকে ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু নিজেদের পছন্দ মতন শেপ দিয়ে এটাকে কেটে নেবেন। আর এটাকে কিন্তু একটু মোটা অবস্থায় রাখবেন, খুব বেশি পাতলা করবেন না, তাহলে এটা খেতে বা দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো আমি এটাকে একটু মোটা করে এই রকম টুকরো করে কেটে নিয়েছি। তো এবার রান্না করার জন্য খুব ভালো করে প্রথমে তেল গরম করে নেব। খুব ভালো করে তেল গরম হয়ে গেলে এবার কেটে নেওয়া ধোকাগুলোকে ভেজে নিতে হবে। তো মাঝারি আঁচে রেখে এপিট ওপিট উল্টে একটু লাল করেই ধোকাগুলোকে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ধোকাগুলো ভাজা হয়ে যায়। তো মাঝারি আঁচে রেখে আমি উল্টে পাল্টে ধোকাগুলোকে একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর এই ধোকাগুলো কিন্তু এমনি শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। তো আপনারা চাইলে এগুলোকে কিন্তু এইভাবে ভেজে নিয়ে চা কফির সাথেও খেতে পারেন বা ডাল ভাতের সাথে বা শুধু মুখে খেতে কিন্তু খুব ভালো লাগে।
তো ধোকাগুলো আমি সমস্তটাই ভেজে নিলাম। এবার ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। কয়েক সেকেন্ড ফোড়ন ভেজে নেওয়ার পর ছোট টুকরো করে কেটে নেওয়া কয়েক টুকরো আলু দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। তো আপনারা যদি চান যে আলু এখানে না দেবেন, আলু ছাড়াও কিন্তু এটা রান্না করে খেতে পারেন। তো আলুটাকে একটু ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। তো কাঁচা লঙ্কাতেই আমি এখানে ঝালটা ব্যবহার করব। তো পুরোপুরি ঝাল কিন্তু এখানে কাঁচা লঙ্কাতেই হবে। আর তার সাথে সামান্য করে একটু জিরে, ধনের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে স্বাদ মতন লবণ আর মিষ্টিটাকেও এই সময় দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে, এই রকম মশলাটা রঙটা বদলে যাচ্ছে, ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা কষাতে কষাতেই কিন্তু আলু আমাদের 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। তো ঝোলটাকে কিন্তু একটু বেশি দেবেন, যেহেতু ধোকাগুলো প্রচুর পরিমাণে কিন্তু জল টেনে নেয়, তাই ঝোলটাকে একটু বুঝে নিয়ে একটু বেশি কিন্তু প্রথমে দিতে হবে। তো ঝোলটা ফুটতে দেব। ঝোল ফুটে উঠলে এবার আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিতে হবে। তো আলুগুলো খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া ধোকাগুলো। তো আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু ধোকাগুলোকে দেবেন। আর ধোকা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করার প্রয়োজন নেই। মোটামুটি 4-5 মিনিট একটু এইভাবে মাঝারি আঁচে রেখে রান্না করে নিলেই হবে। আর এই সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া বা ঘাটাঘাটি করবেন না, তাহলে ধোকা ভেঙে যেতে পারে। তো মোটামুটি 3-4 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর এবার নামানোর আগে সামান্য করে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না, এতে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই বাড়ে। ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এখন এটা এরকম ঝোল অবস্থায় দেখতে লাগলেও ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ধোকাগুলো ঝোলটা টেনে নেয়, তাই অবশ্যই করে একটু ঝোল অবস্থায় এটাকে নামাবেন। তো কেমন লাগলো রেসিপি জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন।